হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি পনিরের একটি রেসিপি, পনিরের জনপ্রিয় একটি রেসিপি, পনির পাসিন্দা। তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পনির পাসিন্দা রেসিপিটা আমরা বাড়িতে কিভাবে করেছি, খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই রেসিপিটা আমরা তৈরি করেছি। তাহলে চলো আর বেশি কথা বলবো না, রেসিপিটা কিন্তু শুরু করা যাক। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। পনির পাসিন্দা বানানোর জন্য প্রথমে কিন্তু পনিরের পিসগুলিকে আমরা লম্বা বড় বড় করে কিন্তু কেটে নেব। তো দেখো আমরা এখানে চাকু দিয়ে কিন্তু পনিরের পিসটাকে ভালো করে কেটে নিচ্ছি। পনিরগুলিকে মাঝখান থেকে কিন্তু আমরা একটু কেটে নেব। তো মাঝখান থেকে আমরা একটু কেটে নিয়েছি। এবার অন্যদিকে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর সামান্য কিন্তু লেবুর রস। এগুলিকে কিন্তু আমরা একটি মিক্সির জারে খুব সুন্দর করে একটি মিহি পেস্ট করে নেব। তো দেখো আমরা মিক্সির জারে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিহি পেস্ট করে নিচ্ছি। তো আমাদের কিন্তু মিহি পেস্ট করা হয়ে গেছে। আর মাঝখান থেকে কিন্তু কেটে রাখা পনিরগুলিকে আমরা পুরের মতো মশলাটা দিয়ে দেব। তো দেখো মাঝখান থেকে কিন্তু আমরা পুরের মতন করে মশলাটা দিয়ে দিচ্ছি পনিরের মাঝখান থেকে। এরকম করে কিন্তু আমরা সবকটি কিন্তু পনিরের মধ্যেই কিন্তু আমরা মশলাটাকে পুরের মতন করে দিয়ে দেব। তো দেখো আমরা এখানে একটি চামচ ব্যবহার করেছি। চামচের সাহায্যে কিন্তু প্রত্যেকটা আমরা পনিরগুলিকে ভালো করে মধ্যেখানে আমরা পুরটাকে ভরে দেব। তো আমাদের কিন্তু পুরটা ভরা হয়ে গেছে, আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। কিন্তু আমরা একটি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য কিন্তু আমরা 1 বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদ, আর কিন্তু আমরা গোলমরিচ গুঁড়ো দেব। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু ফার্স্টে আমরা শুকনোভাবে কিন্তু আমরা মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নিচ্ছি। দেখো আমরা এখানে একটি চামচ দিয়ে খুব ভালো করে একে অপরের সঙ্গে কিন্তু আমরা মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু মশলা ধোয়া জল দিয়ে কিন্তু আমরা আবার কিন্তু একটু মিশিয়ে নেব। আমরা মিক্সি ধোয়া জলটাই কিন্তু আমরা দিয়ে দিয়েছি, যেহেতু আমরা মশলাটা কিন্তু মিক্সিতেই করেছিলাম, এর জন্য আমরা মিক্সি ধোয়া জলটাই কিন্তু আমরা দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু অল্প অল্প করে মিক্সি ধোয়া জল দিয়ে আমরা ব্যাটারটা কিন্তু তৈরি করে নেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে তৈরি করে নিতে হবে। তো দেখো আমাদের কিন্তু বেশ ঘন একটি ব্যাটার তৈরি হয়ে গেছে। অন্যদিকে কিন্তু আমরা একটি কড়াইতে বেশ খানিকটা কিন্তু সাদা তেল ফার্স্টেই কিন্তু আমরা গরম করে নেব। তো আমাদের কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার পনিরগুলিকে কিন্তু ব্যাটারে চুবিয়ে আমরা এক এক করে কিন্তু আমরা দিয়ে দেব। তো দেখো আমরা পনিরগুলিকে দিয়ে দিচ্ছি এক এক করে। তো ফার্স্টে আমরা একটা দিয়েছি, এবার কিন্তু আমরা আবারও একটি পনিরের টুকরো দিয়ে দেব। তো দেখো আমরা দিয়ে দিয়েছি। এবার কিন্তু পনিরগুলিকে আমরা ভেজে নেব। আমরা ব্যাটারের মধ্যেই চুবিয়েই কিন্তু পনিরগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার কিন্তু আমরা একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো পনিরটা কিন্তু আমাদের ভাজা হচ্ছে। একটু আমরা উল্টে দিচ্ছি পনিরগুলিকে। দেখো পনিরগুলিকে কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলিকে কিন্তু আমরা একটু উল্টে পাল্টে দিচ্ছি। যেহেতু এক পিঠ ভাজা হয়ে গেছে, এর জন্য আমরা কিন্তু অন্য পিঠকে উল্টে দিয়েছিলাম। দেখো ফাইনালি কিন্তু আমাদের পনিরগুলিকে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি প্লেটে তুলে নিয়েছি। দেখো আমরা একটি প্লেটে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি স্যালাড বা টমেটো সস আর কাসুন্দির সঙ্গে। কিন্তু সন্ধ্যের টিফিনটা কিন্তু জাস্ট জমে যাবে। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের পনির পাসিন্দা রেসিপিটা?
আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।